আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়তার আহ্বান তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। বাংলাদেশে আমেরিকার 250তম বার্ষিকী উদযাপনে উচ্ছ্বসিত রাষ্ট্রদূত যমুনা টিভিতে এসে বিশ্বকাপে সমর্থন চাইলেন তাদের দলের পক্ষে। সব ধরনের জুয়া বন্ধে সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম। 5 দশক ধরে ইরানের বাজেয়াপ্ত $12 বিলিয়ন অবমুক্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তেহরান ওয়াশিংটন কারিগরি প্রতিনিধিদের আলোচনার পর সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের গভীরভাবে সম্পৃক্ত করতে অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশিদের বার্তা পৌঁছানো সরকারের লক্ষ্য। জানান, বর্তমান সরকার শুধু দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি দেশ ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডালিয়ানের 17তম বার্ষিক সামার দাভোস ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের দ্বিতীয় দিনে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সাথে আলাদা বৈঠকও করেন তিনি। বিকেলে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। চীনে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি এই বহুজাতিক সম্মেলনে কি বার্তা বাংলাদেশের তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন তারেক রহমান। সেখানে কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তিনি। 60টি দেশের সরকার প্রধানের একসাথে রাষ্ট্রীয় ভোজ এবং উন্মুক্ত আলোচনার দুয়ার আজ উন্মোচিত হতে যাচ্ছে। বুধবার দুপুরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেশ কিছু কর্মসূচিতে যোগ দিবেন তিনি। 250 বছর পূর্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ফুটবলে এই দেশের মানুষের সমর্থনও কামনা করে দেশটি। যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে কথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন রেখেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, যার মাধ্যমে দেশের মানুষের সঙ্গে তার দেশের সম্পর্কের ভিত আরও জোরালো হবে। মঙ্গলবার দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ ও বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। এ সময় বাংলাদেশের গণমাধ্যম ও যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপন নিয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। পরে টেলিভিশনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ক্রিস্টেনসেন। সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে তিনি বলেন, যমুনা টেলিভিশনের পরিচালনা সহ সংবাদ পরিবেশন এবং বিভিন্ন দিক দেখে ভালো লেগেছে। এ সময় তিনি বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেন। আপনাদের কার্যক্রম দেখে সত্যি ভালো লেগেছে। স্টাফদের সঙ্গে পরিচিত হতে পেরেছি, স্টুডিও সম্পর্কে আরও জানতে পেরেছি। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং বিশ্বকাপের প্রতি আরও মানুষের সমর্থন আদায়েরও চেষ্টা করেছি। আমি বলতে চাই, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তাই আমি আশা করি পরবর্তী রাউন্ডে আরও বেশি বাংলাদেশির সমর্থন পাবে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের 250তম পূর্তিতে বিভিন্ন আয়োজনের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। জানান, উদযাপন শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে কাজ চলছে।
celebrating our 250th birthday. You know, July 4th, 1776, the U.S. founding fathers. 1776 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতারা গণতন্ত্র ও সুশাসনের ইতিহাসে বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষার সূচনা করেছিলেন। তাই একটি জাতি হিসেবে 250 বছর পূর্তি উদযাপন করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা আবারও আমেরিকা উইক আয়োজন করছি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটেও বিভিন্ন অনুষ্ঠান হবে। বাংলাদেশের আরও বেশি মানুষের সঙ্গে আমাদের 250তম জন্মবার্ষিকী উদযাপন করার পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশ বন্ধুত্ব উদযাপন করতে চাই। There'll be a special TV surprise coming up. We'll have some concerts. ঢাকার রাস্তায় রিকশা, টেলিভিশন অনুষ্ঠান, কনসার্ট সহ আরও নানা আয়োজন রয়েছে যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপন ঘিরে। সব ধরনের অনলাইন জুয়া বন্ধে সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হলো জুয়া প্রতিরোধ বিল 2026। এর মধ্যে দিয়ে সব ধরনের অনলাইন জুয়া, অনলাইন বেটিং বন্ধ করার আশাবাদ ব্যক্ত করেন সংসদে বিলটি উত্থাপনকারী স্বরাষ্ট্রমন্ত্রী। বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়া সংসদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক সুরক্ষার দাবি জানান শহীদ জাবির ইব্রাহিমের মা, সংরক্ষিত মহিলা এমপি রোকেয়া বেগম। ডিজিটাল মাধ্যমে ভয়াবহ রূপ ধারণ করেছে অনলাইন জুয়া। সহজলভ্য হয় ঘরে বসেই জুয়ায় আসক্ত হচ্ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তরুণ যুবারা। পুলিশের এক তথ্য বলছে, জুয়ায় বছরে দেশ থেকে পাচার হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। মঙ্গলবার জাতীয় সংসদে অনলাইন জুয়া ও বেটিং সহ এ ধরনের অপরাধ প্রতিরোধ ও দণ্ড প্রদানের বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও সংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল নামে একটি 2026 নামে বিলটি মহান সংসদে উত্থাপন করছি। প্রস্তাবিত বিলে আপত্তি ছিল না বিরোধী দলের, ফলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয় জুয়া প্রতিরোধ বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। জুয়া বন্ধের এই উদ্যোগকে ঐতিহাসিক বলছেন সরকার দলীয় চিফ হুইপ। এটা ঐতিহাসিক দিন, সর্বসম্মতিক্রমে এই বিলটি আজকের সংসদে প্রণয়ন করেছে। এছাড়া সংসদের বাজেট আলোচনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক সুরক্ষার দাবি জানান শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা, সংরক্ষিত মহিলা এমপি রোকেয়া বেগম। বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর নির্যাতন, হুমকি, স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এই ব্যাপারে মাননীয় আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। পরে আইনমন্ত্রী বলেন, আইনি সুরক্ষার বাইরে নতুন কোনো সুরক্ষার প্রয়োজন হলে সরকার তা দিতে প্রস্তুত। এর বাইরে যদি কোনো রাজনৈতিক সুরক্ষার প্রয়োজন হয়, যদি সুনির্দিষ্টভাবে বলেন, সেটাও আমরা আইনি কাঠামোর মধ্যে নেই, সেই সুরক্ষা দিতে প্রস্তুত আছি মাননীয় স্পিকার।